হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ব্যাক টু ইসরাফিল ওয়ার্ল্ড এনাদার টু নিউ ব্লগস। তো গাইস, আজকে আমি চলে এসেছি পশ্চিম রামপুরাতে অবস্থিত সুজুকি বাইকের শোরুমে। আর আপনাদের সুবিধার্থে শোরুমের ফুল অ্যাড্রেস এবং ফোন নাম্বার আমি আমার ভিডিওর স্ক্রিন এবং ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস বাইকটি সম্পর্কে। আর এই বাইকটা কিন্তু আপনারা ইএমআইতে পারচেস করতে পারবেন। তাছাড়াও কিন্তু আপনারা আজকের ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই বাইকটির বর্তমান মূল্য কত, এর পাশাপাশি এই বাইকটির ফুল স্পেসিফিকেশন সম্পর্কে। তো যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো চলুন গাইস, আজকের ভিডিও শুরু করা যাক। ভিউয়ার্স, অন দ্য স্ক্রিন আপনারা দেখতে পাচ্ছেন সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস বাইকটি। আর এই বাইকটা কিন্তু আপনারা বর্তমানে নতুন দামে পেয়ে যাচ্ছেন। তো ভিডিওটা স্কিপ না করে সুন্দরভাবে দেখতে থাকুন। আর আপনারা সকলেই সুজুকি ব্র্যান্ডের সঙ্গে অতি পরিচিত। আর সুজুকি ব্র্যান্ডের প্রত্যেকটা বাইকই কিন্তু বাংলাদেশে অনেক জনপ্রিয় বাইক। আর তার মধ্যে এই সুজুকি জিক্সার এসএফ এফআই এবিএস বাইকটি অন্যতম। এই বাইকটা মূলত স্পোর্টস টাইপের একটা বাইক। এই বাইকটির ব্র্যান্ড অরিজিন জাপান। এই বাইক থেকে অ্যাভারেজ মাইলেজ কিন্তু আপনারা পেয়ে যাবেন পার লিটারে 45 কিলোমিটার প্লাস। অ্যান্ড টপ স্পিড উঠাইতে পারবেন পার ঘন্টায় 128 কিলোমিটার প্লাস। তো আপনাদের জন্য এই বাইকটা কেমন হবে, এর পাশাপাশি এই বাইকটির স্পেসিফিকেশনটা যদি আপনাদের সাথে শেয়ার করি। তো ফার্স্ট অফ অল চলে যাব এই বাইকটির হেডলাইটের দিকে। বাইকটির হেডলাইটের লুকসটা কিন্তু টোটালি স্পোর্টস লুক দেওয়া হয়েছে। আর এই হেডলাইটে কিন্তু আপনারা পেয়ে যাবেন টোটালি এলইডি লাইট, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে অনেক ভালো মানের স্বচ্ছ আলো পেয়ে যাবেন। আর এই যে কালারটা দেখতে পাচ্ছেন আপনারা, এটা কিন্তু স্পেশাল এডিশনের স্পেশাল একটা কালার, সকলেরই ক্রাশ কালার বলা চলে। এরপর চলে যাব এই বাইকটির ফ্রন্টের টায়ারের দিকে। তো বাইকটির ফ্রন্টে আপনারা যে টায়ারটা পেয়ে যাচ্ছেন 100/80 সাইজের টিউবলেস টায়ার পেয়ে যাচ্ছেন। আর এই টায়ারটা দেওয়া হয়েছে এমআরএফ ব্র্যান্ডের, যেটা টায়ারের জগতে সব থেকে ভালো মানের টায়ার। অ্যান্ড 17 সাইজের স্টাইলিশ অ্যালয় রিং প্রোভাইড করা হয়েছে। সেই সঙ্গে সঙ্গে ফ্রন্টে আপনারা ডিস্ক ব্রেকটা পেয়ে যাচ্ছেন, অনেক বড় একটা ডিস্ক ব্রেক। সঙ্গে কিন্তু থাকছে এবিএস, যার কারণে কিন্তু আপনারা ব্রেকিং পারফরমেন্স ভালো পেয়ে যাচ্ছেন। ক্যালিপারটাও দেওয়া হয়েছে বাইবেরির ক্যালিপার। তো ফ্রন্টে আপনারা সাসপেনশন পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক ফগ সাসপেনশন। এর পাশাপাশি আপনাদের যদি এই বাইকটির ইঞ্জিনের কনফিগারেশনটা শেয়ার করি, তো বাইকটির ইঞ্জিনটা দেওয়া হয়েছে 4 স্ট্রোক 2 ভালভের সিঙ্গেল সিলিন্ডার এয়ারকুল ইঞ্জিন। এই ইঞ্জিনের পিস্টন ডিসপ্লেসমেন্ট দেওয়া হয়েছে 155 সিসি। এই ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম পাওয়ার পেয়ে যাবেন 13.6 PS অ্যাট রেট 8000 আরপিএম। এই ইঞ্জিন থেকে আপনারা যে ম্যাক্সিমাম টর্ক পেয়ে যাবেন 13.8 নিউটনমিটার অ্যাট রেট 6000 আরপিএম। বাইকটির ইঞ্জিনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এফআই, যেটা ফুয়েল ইঞ্জেকশন, যার কারণে কিন্তু আপনারা পারফরমেন্স অ্যান্ড মাইলেজ, ইঞ্জিন পারফরমেন্স দুর্দান্ত পেয়ে যাচ্ছেন। বাইকটির স্টার্টিংয়ের ক্ষেত্রে কিন্তু আপনারা 5 স্পিড গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন। বাইকটির ইঞ্জিনটা অপারেট করার জন্য কিন্তু আপনারা 5 স্পিড গিয়ারবক্স পেয়ে যাচ্ছেন। এর পাশাপাশি বাইকটির ফুয়েল ট্যাঙ্কের দিকে যদি আপনাদের দেখাই, বাইকটির ফুয়েল ট্যাঙ্কের লুকসটা কিন্তু অসাধারণ লুকস দেওয়া হয়েছে। আর সুজুকির ব্র্যান্ডিংটা এস লেখা লোগোটা আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই ফুয়েল ট্যাঙ্কে 12 লিটার তেল ধরে, যার প্রতি লিটার তেলে কিন্তু এভারেজ আপনারা মাইলেজ পেয়ে যাবেন 40 থেকে 45 কিলোমিটার। এর পাশাপাশি বাইকটির হ্যান্ডেলবারটা দেওয়া হয়েছে 3 পার্ট হ্যান্ডেলবার। অ্যান্ড মিটারটা দেওয়া হয়েছে ফুল ডিজিটাল মিটার। সেখানে কিন্তু স্পিডোমিটার, অটোমিটার, আরপিএম মিটার সব কিন্তু ডিজিটালে শো করবে। এর পাশাপাশি বাইকটির সিট কভারটা যদি আপনারা দেখিয়ে দিই, বাইকটির সিট কভারটা কিন্তু টু পার্ট সিট কভার দেওয়া হয়েছে, যেখানে কিন্তু রাইডার এবং পিলন কমফোর্টলি বসতে পারবে। অ্যান্ড প্রিমিয়াম সিট কভার প্রোভাইড করা হয়েছে। এছাড়াও কিন্তু আপনারা স্মার্ট প্যাসেঞ্জার গ্র্যাব রেল পেয়ে যাচ্ছেন বাইকটিতে। সেই সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা টেল ল্যাম্পটা পেয়ে যাচ্ছেন অসাধারণ এবং দুর্দান্ত লুকে। এরপর আপনারা যদি বাইকটির রিয়ারের টায়ারের কনফিগারেশনটা শেয়ার করি, রিয়ার টায়ারটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই বাইকটিতে 140 সেকশনের টিউবলেস টায়ার। অ্যান্ড দেওয়া হয়েছে এমআরএফ ব্র্যান্ডের টায়ার, 17 সাইজের অ্যালয় রিং। সেই সঙ্গে সঙ্গে রিয়ারও কিন্তু আপনারা ব্রেকিংয়ে ডিস্ক পেয়ে যাচ্ছেন, দেখতেই পাচ্ছেন ডিস্ক ব্রেক রয়েছে। তো বলা যায় ডাবল ডিস্ক সিঙ্গেল চ্যানেল এবিএস বাইক, স্পোর্টি অ্যাডজাস্টার রয়েছে। অ্যান্ড মনোশক সাসপেনশন থাকছে এই বাইকটিতে। তো টোটালি স্পেসিফিক দিয়ে কিন্তু সেরা একটি বাইক বলা চলে। এরপর বাইকটির বডি ডাইমেনশন যদি আপনাদের সাথে শেয়ার করি, বাইকটির বডি ডাইমেনশনে প্রথম ওভারঅল লেন্থ চলে আসে 2025 মিলিমিটার। ওভারঅল উইথ দেওয়া হয়েছে 715 মিলিমিটার। ওভারঅল হাইট দেওয়া হয়েছে 1035 মিলিমিটার। বাইকটির হুইল বেস দেওয়া হয়েছে 1340 মিলিমিটার। বাইকটির গ্রাউন্ড ক্লিয়ারেন্স দেওয়া হয়েছে 165 মিলিমিটার। অ্যান্ড বাইকটির সিট হাইট কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 795 মিলিমিটার। আর এই বাইকটির ওজন 148 কেজি।
তো ওভারঅল স্পেসিফিকেশন কিন্তু আপনারা শুনতে পেলেন। প্রাইজে যদি আসি, এই বাইকটির প্রাইস হলো 3,49,950 টাকা। 3,49,950 টাকা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন। দ্যাট মিনস বলা যায় যে 3,50,000 টাকায় 50 টাকা কম। তো যারা মূলত ভালো মানের 155 সিসির একটা স্পোর্টস বাইক নেবেন কম বাজেটের মধ্যে, তাদের জন্য বেস্ট ডিল বলা চলে এই সুজুকি জিক্সার SF FI ABS বাইকটি। তো কেন ওই বাইকটা আপনারা কিনবেন? ফার্স্ট অফ অল যে বিষয়টা আসে সেটা হলো লুকস। অল ওভার অন্যান্য ব্র্যান্ডের 155 সিসির স্পোর্টস বাইক থেকে কিন্তু সেরা একটা লুকস দেওয়া হয়েছে এই সুজুকি জিক্সার SF FI ABS বাইকটিতে। তো আপনাদের কাছে এই বাইকটির লুকস কেমন লাগে, আর যারা এই বাইকটা ইউজ করতেছেন কেমন পারফরমেন্স পাচ্ছেন, অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। এরপর এই বাইকটির প্রাইস। তো এই বাজেটের মধ্যে, এই লুকসের মধ্যে এই বাইকটি সেরা, বিকজ অন্যান্য ব্র্যান্ডে যদি আপনারা লক্ষ্য করেন 155 সিসির স্পোর্টস বাইকের প্রাইস কিন্তু প্রায় 4 লক্ষ টাকা প্লাস। তো সেই তুলনায় লুকস অ্যান্ড স্পেসিফিকেশনে এই সুজুকি জিক্সার SF FI ABS বাইকটির প্রাইসটা কিন্তু কমই বলা চলে, মাত্র 3,49,950 টাকায়। তো আপনাদের কাছে প্রাইসটাও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ভিডিওটা কে কোথা থেকে দেখতেছেন সেটাও জানিয়ে দিতে পারেন। এর পাশাপাশি এই বাইকটির ব্রেকিং। তো ব্রেকিংয়ে যদি আসি, ফ্রন্টে এবং রিয়ারে ডিস্ক ব্রেক, ডাবল ডিস্ক অ্যান্ড সিঙ্গেল চ্যানেল ABS। তো সিঙ্গেল চ্যানেল ABS এর কারণে কিন্তু আপনারা ব্রেকিং বেনিফিটটা আরও ভালো পেয়ে যাচ্ছেন। সেই সঙ্গে রয়েছে লং সিট, যেখানে কিন্তু রাইডার এবং পিলিয়ন কমফোর্টলি বসতে পারবে। এছাড়াও কিন্তু আপনারা আরও সুযোগ সুবিধা পেয়ে যাচ্ছেন, যেটা প্রিমিয়াম সাসপেনশন। রেয়ারে আপনারা পেয়ে যাচ্ছেন মনোশক সাসপেনশন অ্যান্ড ফ্রন্টে পেয়ে যাচ্ছেন টেলিস্কোপিক ফগ সাসপেনশন। এছাড়াও রয়েছে দুর্দান্ত ইঞ্জিন কনফিগারেশন, যার ম্যাক্স পাওয়ার ম্যাক্স টর্ক কিন্তু আপনারা অনেক বেশি পেয়ে যাচ্ছেন। স্পেশালি ইঞ্জিনটা আপনারা পেয়ে যাচ্ছেন FI, যেটা ফুয়েল ইনজেকশন, যার কারণে কিন্তু আপনারা সিটিতে এবং হাইওয়েতে মাইলেজ, টপ স্পিড অ্যান্ড ইঞ্জিন পারফরমেন্সটা ভালো পেয়ে যাচ্ছেন। এবং অসাধারণ একটা গ্রাউন্ড ক্লিয়ারেন্স রয়েছে 165 মিলিমিটার, যার কারণে কিন্তু স্পিড ব্রেকারে বাধার কোনো সম্ভাবনাই নাই, যেটা ভালো একটা সাপোর্টিভ হবে। এছাড়াও কিন্তু আপনারা এই বাইকটির ফ্রন্ট এবং রিয়ারের দুটি টায়ারই কিন্তু মোটা পেয়ে যাচ্ছেন। ফ্রন্টেরটা পেয়ে যাচ্ছেন 100/80 অ্যান্ড রিয়ারেরটা পেয়ে যাচ্ছেন 140 সেকশনের। দুটি টায়ারই MRF ব্র্যান্ডের দেওয়া হয়েছে। তো ওভারঅল সব দিকে বিবেচনা করলে কিন্তু 3,50,000 টাকার মধ্যে সেরা একটা বাইক বলা চলে। 3 পার্ট হ্যান্ডেল বার, ফুল ডিজিটাল মিটার, সব দিকেই যদি আপনারা কম্পেয়ার করেন বর্তমান সিচুয়েশন অনুযায়ী অ্যান্ড অন্যান্য সেগমেন্ট অনুযায়ী কিন্তু এই বাইকটি সেরা আমার মতে। তো আপনাদের কাছে এই বাইকটির স্পেসিফিকেশন, বাইকটির প্রাইস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। তো যারা মূলত 155 সিসির একটা স্পোর্টস বাইক নিতে যাচ্ছেন কম বাজেটের মধ্যে, তাদের জন্য বেস্ট ডিল হবে। তো এই ছিল মোটামুটি এই বাইকটির টোটাল আপডেট। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলো অবশ্যই একটি করে লাইক দিবেন। এখন পর্যন্ত যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন, যাতে করে আমার দেওয়া সকল নতুন ভিডিও আপনি সবসময় সবার আগে পেয়ে যান। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি। দেখা হবে নতুন কোনো সময়ে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই সময় পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।